কেতুগ্রামের বিধানপল্লী এখানে নির্বাচনের আগে বিধান একটু অন্যরকম। তার কারণ এখানে ব্যতিক্রমী ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ প্রার্থীরা এই গ্রামে আসেননি। তার কারণ এখানে একটা বাধা রয়েছে, সেটা হচ্ছে উন্নয়নের বাধা। কারণ এখানে উন্নয়ন হয়নি। ভোট প্রচারে উন্নয়নের যে সেতু, ভোট এসেছে দেখে কোনো রকম বোঝার উপায় নেই এই গ্রামে। তার কারণ নির্বাচনী প্রচার ভোট এলেও এই গ্রামে প্রার্থীদের পা পড়ে না। তার কারণ গ্রামে ঢুকতে গেলে আলপথ আর ভাঙা বাঁশের সাঁকো পেরোতে হবে। ভাঙা বাঁশের সাঁকো গ্রামে ঢুকতে দীর্ঘ আলপথ পেরোতে হবে। এত কষ্ট করে তাই প্রার্থীরা প্রচারে আর এই গ্রামকে বেছে নেননি, তারা এটা বাদই রেখেছেন। প্রায় 500 ভোটার এই গ্রামে রয়েছেন, ভোটও দেন তারা নিয়মিত, তবু ন্যূনতম পরিষেবা তারা পান না। পাকা সেতু নেই, পানীয় জল নেই, রাস্তায় আলো নেই। গ্রামে প্রচারে যাবেন তারা, কিন্তু এই মুহূর্তে এই প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে প্রার্থীদেরও। তাই তারা এই গ্রামে, যে ছবি আপনারা দেখছেন, এই ভাঙা বাঁশের সাঁকো পেরিয়ে তারা আর প্রচারে যাওয়ার সাহস করেননি। কিন্তু দীর্ঘদিন ধরে এই গ্রামের যারা মানুষজন, যারা ভোটার, যারা নিয়মিত ভোট দেন, তারা ন্যূনতম পরিষেবাটুকু যে পান না, এই ছবিই তার বর্ণনা দিচ্ছে। এই গ্রামের পরিস্থিতি খুব খারাপ। একটা ব্রিজ নাই, রাস্তা নাই, চলাফেরা করা যায় না। আর ওই ইসের এমনি পার্টিরা আসে, অঞ্চল থেকে আসে, মিটিং করে গেছে, কিন্তু আমাদের যে দাঁড়াইছে উপরে সে আসে না। হ্যাঁ, ওই পারে আসে, গ্রামের ভিতরে আসে। রাস্তাঘাট যেরকম এই ব্রিজটা দরকার, ওপারের ওই মাটির ওই রাস্তাটা দরকার, তারপরে এই গ্রামের রাস্তাটা যা এটা হয়েছে তাও সেরকমই ভেঙে যাচ্ছে। যারা ভোটের দ্বারায় এবারে খুব কম আসে। দেবো কার দেখছি, কারো ভোট দেবো না। আমার এই বয়সে আমার বাড়িতে নাই একটা কল নাই, একটু রাস্তাঘাট চলতে পারি, কারো কিছু না। না, আর কোনো প্রার্থী আমি আজ পর্যন্ত দেখিনি দেখতে পাচ্ছি। দলের থেকে লোক আসে, যেরকম এমএলএ কোটা থেকে কোনো লোক আসে না। যেরকম শেখ শাহনওয়াজ, মথুরা ঘোষ, এরা কোনোদিনই আসেনি, আমি আজ পর্যন্ত দেখিনি, আমার নজর পড়েনি। রাস্তাঘাট নেই, গাড়ি আসছে না। তারা বাবু হেঁটে হেঁটে তো আর আসবে না, এই রাস্তা কাদা রাস্তা। ভোট এলে গ্রামবাসীরা ভোটের দিন ঠিক সকাল সকাল পৌঁছে যান ভোট কেন্দ্রে। অথচ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা কিন্তু এই গ্রামে নির্বাচনী প্রচারে আসেন না। কারণ গ্রামে সরু আলপথ দিয়ে প্রায় পায়ে হেঁটে 8 ঘন্টা ধরে হাঁটতে হয়। তারপর একটি নড়বড়ে ভাঙা সেতু পেরোতে হয়। তাই নির্বাচনী প্রচার থেকে দূরত্বেই রাখেন যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তারা এই গ্রামকে। অথচ অন্য সময় বিভিন্ন রাজনৈতিক দলে যারা স্থানীয় নেতাকর্মী রয়েছে, তাদের এই গ্রামের টিকিটও নাকি মেলে না। কিন্তু ভোট এলেই নাকি একটু আধটু এই সমস্ত স্থানীয় নেতাকর্মীদের গ্রামে দেখা মেলে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামবাসীদের অভিমান, ভোট আসে কিন্তু বিধানপল্লী গ্রামে উন্নয়ন আসে না। কৌশিক দত্ত, TV9 বাংলা, কাটোয়া। ওইসব বিধানপল্লী যেগুলো লোকগুলো বলে বেড়াচ্ছে, ওগুলো যারা পাগল তারা বলে বেড়াচ্ছে, আর যারা শুনছে তারা পাগল। আমার কাছে কোনো বিধানপল্লী, অমুক পল্লী, আমার কাছে আলাদা পল্লী ব্যাপার নাই। আমার কাছে কোনো দলের লোক, কোনো জাতির লোক, কোনো অমুক লোক নাই। তাহলে আমি এখানে এই 28% মুসলিমের এলাকায়, 72% হিন্দুর এলাকায় আমি জিততে পারতাম না। এইগুলো একটা রাজনৈতিক মতাদর্শের লোকরা বলছেই সব। আমরা বিধানপল্লী এলাকায় আমরা সব রকম ব্যবস্থাই করছি, সেখানকার লোকদের সরকারিভাবে যত সুযোগ সুবিধা আছে, এমন কোনো জিনিস নেই যে তাদেরকে বঞ্চিত করে। এলাকাটা লো ল্যান্ড, সেই লো ল্যান্ড এলাকায় বান হেলে খানিকটা ডুববে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। বিধানপল্লী গ্রামে বর্তমান যারা শাসক দল আছে, তারা তো তাদের নিজেদের নিয়ে তো ব্যস্ত, নিজেদের আখেরি করে চাইতে ব্যস্ত। তা সাধারণ মানুষকে ওরা কি দেখবে? সাধারণ মানুষকে ওদের প্রয়োজন কখন হয়? যখন নির্বাচনী প্রাককালে, তখন ওদের কথা মনে পড়ে, আর বাকি টাইম যে জনগণকে মনে পড়ে না। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে মানে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, ভাওতা দেওয়া, এই প্রলোভন দিয়েই আজ বিগত 15টি বছর কাটিয়ে দিল 3 বারের বিধায়ক। এই তা যা সাধারণ মানুষ বলছেন, একদম ঠিক বলছেন।